নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 7:42। তো এখন থেকে ভিডিও শুরু করে দিলাম। তো সকালে ঘুম থেকে উঠেছি 6:30টার সময়। মেয়ের তো আজকে পড়া নেই, আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। তো মেয়ে ঘুমাচ্ছে, হাজব্যান্ড ঘুমাচ্ছে। আমি সকাল 6:30টার সময় আগেই ঘুম ভেঙেছে, কিন্তু কি মনে হলো যে না উঠে পড়ি, আজকে আর ঘুমাবো না, কারণ আমার হাত ব্যথাটা একটু কমেছে। তা আজকে আর জিমে যাবো না, একবারে মঙ্গলবার থেকে জিমে যাবো, কারণ সোমবার তো ছুটিই থাকে। তো বাসি ঘরটরগুলো মোছামুছি করলাম। ভাত, আলু সেদ্ধ ভাত হয়ে গেছে, কারণ মেয়ের আজকে আবার ড্রয়িং এক্সাম আছে, 9টার সময় বেরোতে হবে, 10টা থেকে এক্সাম। তো কি খেয়ে যাবে, ভাবলাম একটু ভাত খাইয়ে দেবো, পেটটা শান্ত থাকবে, মাথায় কাজ করবে ভালো, বুদ্ধি মানে ছবিটা ঠান্ডা মাথায় ড্রয়িং করতে পারবে। তো ভাত হয়ে গেছে, কিছু জামা কাপড় কাচাকুচো করে দিলাম, সেগুলো মেলে দিয়েছি। এখন ফ্রেশ হয়ে আসলাম, ফ্রেশ হয়ে এসে এই যে মাখনকে ঘুম থেকে তুলবো, তারপর বাদবাকি রান্নাবান্না করবো। আজকে সানডেতে কী মেনু হবে জানি না, বাজারে তো যেতেই হবে, সবজিও দু একটা পড়ে আছে, আলু টালু আনতে হবে, মাছ মাংস যাই হোক কিছু একটা হবে। তো কী হবে সেটা তো শেয়ার করবো। আজকে না মাথায় শ্যাম্পু দেবো ভাবছি, চুলগুলো দুদিন পর পরে কেমন যেন আঠা আঠা হয়ে যাচ্ছে, যদিও মাথায় তেল দিই না, তারপরও কেমন যেন আঠা আঠা হয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি। আমার মনে হয় ঘামছি, তো তো রান্নাঘরে থাকছি, সেই তেলের ইয়েটা আসছে, ওর জন্যই মনে হয় এরকম তেল ঝুকু ঝুকু হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, চলো বন্ধুরা, এখন পুজোটা দিয়ে দিই, তারপর পরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। কেমন, মেয়ে উঠুক, মেয়ে রেডি হোক, আমি যাব মেয়েকে দিতে, নয় আমার হাজব্যান্ড যাবে, যে কোনো একজন যাবে। আমি গেলে তো অবশ্যই শেয়ার করবো, আমার হাজব্যান্ড গেলে কিছু শেয়ার করতে পারবো না, চেষ্টা করবো আমি যাওয়ার, ঠিক আছে। শেয়ার বলতে কি, মেয়ে যাচ্ছে ওইটুকুই, এর থেকে তো আমি তো এক্সাম হলে গিয়ে তো ক্যামেরা অন করতে পারবো না। চলো টাটা বাই বাই, আগে পুজোটা দিয়ে দিই, ঠিক আছে, টাটা, তারপর মেয়েকে ডাকবো। গুড মর্নিং। টেনশন? তাই তো, টেনশন কিসের? বাড়িতে প্র্যাকটিস করেছো, মন দিয়ে করবে, ঠিক আছে। কালারগুলো সব বুঝে নিয়েছো তো, সব ঠিকঠাক করে রেখেছো তো? ঘড়ির টাইম ঠিক আছে? যেটা বলছে মা আমি ঘড়ি পড়ে যাবো, তাহলে টাইম দেখে দেখে ড্রয়িংটা করতে পারবো। 1 ঘন্টা 30 মিনিট টাইম, তাই তো, মানে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার মধ্যে ছবি এঁকে ড্রয়িং করা, ঠিক আছে, হয়ে যাবে, তাই না? হয়ে যাবে না? তবে আমার মেয়ে কী ড্রয়িং করেছে সেটা মেয়ে এক্সাম দিয়ে আসার পরেই তোমাদের সাথে শেয়ার করব। ওদের থিম হচ্ছে অ্যানিমেলস, যে কোনো অ্যানিমেলস, তাই তো? তাহলে যে তুমি সিনারি মানে অ্যানিমেলস থাকতে হবে। জোরে জোরে বলো। তোর তো ফার্স্ট ইয়ার, আদ্য মধ্যপূর্ণ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আলাদা আলাদা, কিন্তু তোদের অ্যানিমেলস, সেটাই তো বলছি। আচ্ছা আচ্ছা, মানে সিনারির মধ্যে একটা অ্যানিমেলস থাকতেই হবে, আর নাহলে প্রাকৃতিক দৃশ্য, তাই তো? আচ্ছা, তো আমার মেয়ে যেহেতু ফার্স্ট ইয়ার দিচ্ছে, ওদের যে কোনো একটা অ্যানিমেলস থাকতেই হবে। তো মেয়ে কী অ্যানিমেলস চুজ করেছে, ওর ফেভারিট অ্যানিমেলস, সেটা তোমাদের সাথে মেয়ে এক্সাম দিয়ে আসার পরে শেয়ার করব। তো মেয়ে ঘুম থেকে উঠেছে, আমি বিছানা টিছানা গুছিয়ে নিলাম, আর এদিকে হচ্ছে ফ্রেশ হয়ে গেছে। এখন স্নান করে পাঠাবো না, এসে করবে, ঠিক আছে। এখন স্নান করতে হবে না মা, চলে আসবে তো, 1.5 ঘন্টা, তো 10টা থেকে যদি হয় 1.5 ঘন্টা চলে আসবে। হ্যাঁ 9:15-তে যেতে বলেছে, 10টা থেকে এক্সাম। তো এখন মেয়েকে একটু ভাত খাইয়ে দেবো, জল খাচ্ছে, 5-10 মিনিট পর ভাত খাইয়ে দেবো, 8:30 বাজে। 8:30 বাজে। ওকে, চলো, অল দ্য বেস্ট। যখন জামাটা পরবি তখন দেখাবো, ঠিক আছে, আমি তো দিতে যাবো তোমাকে, হ্যাঁ তখন বলবো, ঠিক আছে। এই জামার মধ্যে মেয়ের একটা রহস্য খুঁজে পেয়েছে, এর জন্য বলেছে মা আমি এই জামাটাই পরবো, ঠিক আছে। না তুমি এখন জলটা খাও, চলো তোমাকে ভাত খাই দিই, পরে কথা বলবো বন্ধুদের সাথে, কেন। তো মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, আর এদিকে ব্যাগটাও গোছানো হয়ে গেছে। ব্যাগে কী কী নিয়েছে তোমাদের একটু দেখাই। এখানে বোর্ড নিয়েছে, কালার বক্স নিয়েছে, পেন্সিল বক্স নিয়েছে, আর অ্যাডমিট কার্ড নিয়েছে। হেয়ার ব্যান্ড দে, অনেক সময় ফ্যান চললে চুলগুলো মুখে চুকে আসবে তো। হ্যাঁ আমাকে এমন করলে দেখো পিকে লাগছে। পিকে লাগছে?
ঠিক আছে নাও, চলো আমি রেডি হইনি, ঠিক আছে? জল খাও একটু, ভাত খেয়ে জল খাও নি। হ্যাঁ আমি এইটা পরে যাবো, নাইটি পরে যাবো। নাও তুমি জলটা খাও, আমি রেডি হইনি। তো বন্ধুরা আমিও রেডি হয়ে গেছি। আর তোমাদের বললাম না, তোমাদের দেখাবো মেয়ের এই ড্রেসটা কেন ভালো লাগে। এই যে এই ড্রেসটা ওর নাকি লাকি ড্রেস, এই ড্রেসটা পরলে ওর নাকি সব ভালো হয়। এই ড্রেসটা পরে ও যখন গানের ক্লাসে যায় তখন নাকি ম্যাম বলে তোর আজকে গানটা খুব ভালো হয়েছে। টিউশন ক্লাসে গেলে এক্সাম নিলে নাম্বার ভালো পায়। তাই আজকে কাল রাতেই বলেছে আমাকে, মা আমি এই জামাটা পরে যাবো, এই জামাটা পরে গেলে আমার সব কিছু ভালো হয়। ঠিক আছে দেখবো, হ্যাঁ ঠিক আছে পরে যায়, কোনো ব্যাপার না। তো হাজব্যান্ড গেছে হচ্ছে বাজারে, আর আমি এখন যাচ্ছি মেয়েকে দিতে। চলো বাবা, চেনটা জলের বোতল নেবে না? জলের বোতল যদি জল তেষ্টা পায়, ছোট একটা জলের বোতল, তোমার পিঙ্ক কালার জলের বোতল কোথায়? ঠিক আছে চলো, আমি বেরিয়ে কথা বল। কি রোদ উঠেছে আর এত ভিড় হয় জায়গাটা। চলো সব গার্জেনরা সব বসে আছে, চলো। বলিনি না গার্জেনদের বের করে দিচ্ছি। ধর ধর, তো কি ব্যাগটা নেই, ধর চলো। ওরে বাবা কি ভিড় কি ভিড়, ঢোকাতেই পারছিলাম না মেয়েকে। কোন বাজে হচ্ছে 10টা 25, মেয়েকে এক্সামের ওখানে পৌঁছে দিয়ে আমি তো চলে এসেছি। তারপর এদিকে রান্না বান্না বসালাম। কি রান্না হচ্ছে আজকে সানডে স্পেশাল। এখানে হচ্ছে ফুলকপি, কালকে পাড়ার থেকে ফুলকপি রেখেছিলাম দুটো, তো ভেবেছিলাম যে ভাজা করব আলু পেঁয়াজ দিয়ে। তারপর আমার মনে পড়লো যে আমার মেয়ে তো এটা একটু হালকা ঝোল ঝোল খেতে খুব ভালোবাসে তরকারি, তো এটা তরকারি হচ্ছে। এখানে হাফ আম ছিল, আমটা গ্রেট করে নিয়েছি, তো চাটনি করব। এখানে শাক বেছে কেটে ধুয়ে রেখে দিয়েছি, নোটে শাক রসুন দিয়ে করব। আর এখানে আছে হচ্ছে মাটন। তো কদিন ধরে মেয়ে আর মেয়ের বাবার খুব মাংস খেতে ইচ্ছা করছে, মানে খাসির মাংস খেতে ইচ্ছা করছে। ওকে, তো ফোনে যতবারই খাসির মাংসর ভিডিও দেখছে আমার হাজব্যান্ড, ততবারই মেয়েকে দেখাচ্ছে, বাবু এই দেখ, বাবু এই দেখ। আর মেয়েও বলছে খাবো খাবো খাবো, অনেকদিন খাওয়া হয় না আমাদের, তো অনেকটাই খাসির মাংস নিয়ে এসছে। তো আমাদের মোটামুটি 2 দিন হয়ে যাবে, ঠিক আছে? তো মাংসটা এরমভাবে থাক, এটা ধুতে হবে। আর এদিকে দেখো কি বাজার নিয়ে এসছে। এখানে এনেছে আলু, এখানে পেঁয়াজ, আড়াকাটি শাক আছে, এটা আজকে করবো না, এটা থাক, সরি। আর এখানে আছে হচ্ছে লঙ্কা আর টমেটো। বেগুন এনেছে মেয়ে, 2 দিন ধরে বেগুন ভাজা করছে, তো আমি বললাম ঠিক আছে। তো বেগুনগুলো বেশ ভালো, দেখো একদম সুন্দর কচি একদম। আর এনেছে ভেন্ডি আর উচ্ছে, ফ্রিজে পটল তারপর ঝিঙে এগুলো সব আছে। মাংসের পেঁয়াজটা আমার হাজব্যান্ড কেটে দিয়ে গেল, বেশ ভালো উপকার করে আমার এটা। ওখানে আলু কাটবো। আর নিয়ে এসছে হচ্ছে লিচু, ঠাকুরের জন্য রাখবো ভাবলাম, কিন্তু আমার হাজব্যান্ড বলছে না রেখো না, একসাথে এনেছি তো দিতে হবে না। তো এই যে এগুলো আবার পাতা মাথা ছাড়িয়ে দিয়ে গেল। তো এই হচ্ছে লিচু। তো এখন আমি এই যে কাটাকুটো করে রান্নাবান্না করব। মেয়ে আসবে, মেয়ে কখন আসবে ওটাই বুঝতে পারছি না, আস্তে আস্তে ধরো 11:30 মনে হয়। তো চলো মেয়ে আসার আগে যতটা পারি ততটা কাজ এগিয়ে রাখি, ঠিক আছে? এখন বাজে হচ্ছে 11:44, মেয়ে জাস্ট এক্ষুনি আসলো। কেমন হয়েছে এক্সাম? সব করেছো তো, যেরকম বলে দিয়েছিলাম প্র্যাকটিস করার সময়? আরে সব বলেছি, ব্যাস কিন্তু কি কিন্তু আকাশটা যে আছে না, ওটা স্কাই কালারটা পড়ছিল না। পড়েছো তো নাকি? হ্যাঁ কালকে একটু সাদা ছিল। সে থাক, এমনি কালার সব কমপ্লিট হয়েছে তো যেরকম বলেছি? আচ্ছা, পান্ডাগুলো বড় বড় করেছিলে তো? তো বন্ধুরা এই দেখো মেয়ে এই ড্রয়িংটা করেছে, দেখা। তো মেয়ে যেহেতু ফার্স্ট ইয়ারে এক্সাম দিল, তো ওদের তোমাদের তো বললো মেয়ে এই যে ওর পছন্দের অ্যানিমেলস পান্ডা, এই ড্রয়িংটা করেছে। 2টো অপশন দিয়েছিল, ও এটা চুজ করেছে। আর এগুলো হচ্ছে ফোন থেকে আমার হাজব্যান্ড প্রিন্ট আউট বের করে নিয়ে এসছে, তো এটা দেখে দেখে ও প্র্যাকটিস করেছে। তো যাক হলো, দেখা যাবে যখন রেজাল্ট দেবে। ধরো ড্রেস চেঞ্জ করো, অনেক গরম, ফেলো খোলো। আর এদিকে বন্ধুরা আমি এখানে স্যালাড কাটছি, আর এখানে রান্নাবান্না হয়ে গেছে, শুধু মাটনটাই বাকি আছে।
মাটনটা তো প্রেশারে সিটি দিয়েছি। এখানে আলু ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে অনেক কিছু রান্নাবান্না হয়ে গেছে। এখানে ভাত, এখানে ওই তরকারিটা করেছি, শাক ভাজা করেছি, নোটের শাক ভাজা রসুন দিয়ে, আর এখানে হচ্ছে আমের চাটনি। ব্যাস, শুধু মাংসটা হলেই হয়ে যায়। আর এখানে হচ্ছে আমি স্যালাড কাটছি, এখানে স্যালাড কাটছি আর আদা পেঁয়াজ রসুন ছাড়াচ্ছি। আবার দাঁত নিয়ে পড়েছিস, ড্রেসটা চেঞ্জ কর গরমের মধ্যে, কিছুক্ষণ বস, তারপর স্নান করতে চলে যাবি। মাম্মা দেখো ব্যাগটা কোথায় রেখেছি। কিরে পুরো নড়ে গেছে, দেখি, দিখাও দিখাও, হামকো দিখাও। এ মা, পুরো ফাঁকা হয়ে গেছে তো, একটুখানি বেঁধে আছে তো মাম্মা, টান দে মাম্মা, আমি টান দিদি দে। তো বন্ধুরা, এই যে মাটন পুরোপুরি রেডি। পাতলা ঝোল বলেছিল, কিন্তু আমি পাতলা করতে পারলাম না, এই কারণে কড়াইটা আমার ছোটো, তাই আর বড় কড়াই বের করতে ইচ্ছে করলো না। তো হয়ে গেছে, আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে, আর কষানো 2 পিস মেয়েকে দিয়েছিলাম, মেয়ে স্নান টান করে ওখানে খাচ্ছে। আর এখানে স্যালাড কাটা হয়ে গেছে। আমি এবার গ্যাস ট্যাস মুছবো, মুছে স্নান করে পুজো দেবো। ওকে, তো বাবু বাবু অঙ্ক করবে কিন্তু এখন, ঠিক আছে? চলো বন্ধুরা, একবারে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো মেয়ে এখানে অঙ্ক করতে বসেছে। মাটনটা কেমন হয়েছে? হ্যাঁ, ঝোল করতে হবে। ঝোল করেছি তো, তোমাকে তো কষাটা দিয়েছি। পাতলা ঝোল এর আগের বার তো খেলে পাতলা ঝোল, ঠিক আছে, নেক্সট টাইম আবার করবো। কড়াইটা ছোট হয়ে গেছে, মাংস বাবা বেশি এনেছে, কড়াইটা ছোট হয়ে গেছে, আর বড় কড়াইটা ইচ্ছে করলো না বের করতে। ঠিক আছে, অঙ্ক করে নাও বন্ধুরা। আমার রান্নাঘরের কাজ কমপ্লিট, এখন আমি যাব স্নান করতে। আমার এই পিঠ, গলা, এগুলো সব জ্বলে যাচ্ছে, জানি না কেন, প্রচণ্ড পরিমাণে জ্বলছে, যেন মনে হচ্ছে একদম মানে যে গা ঘষার কোনো শক্ত জিনিস দিয়ে জোরে জোরে ঘষি, এরকম মনে হচ্ছে। খুব জ্বালা করছে, খুব মানে লঙ্কা বাটার মতো জ্বলছে হু করে, হু করে। ঠিক আছে, চলে।